আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি ডিম তেলে ভেজে আমি টমেটো দিয়ে রান্না করব। তো এখানে আমি 3 পিস ডিম নিয়েছি আর এখানে আমি টমেটো নিয়েছি। তো আপুরা, চলুন টমেটো কেটে ডিম তেলে ভেজে রান্না করানো যাক। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশেই থাকুন। তো আপুরা, পেঁয়াজ কাঁচামরিচ কেটে আমি ডিম গলিয়ে নিয়েছি। এবারে আমি কড়াই চুলাতে বসিয়ে দিলাম এবং সরিষার তেলও দিয়ে দিলাম। এবারে আমি ডিম ভেজে নেব। একটু তেলগুলো কড়াইয়ের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন আপুরা, আমি ডিম গলিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এইভাবে ডিম ভেজে তারপর আমি টমেটো দিয়ে রান্না করব। ভিডিওটি দেখতে থাকুন আপুরা। আপুরা, আমি ডিম ভেজে নিয়েছি, আমি 4 পিস করে নিলাম। এবার আমি উঠিয়ে নিব। আমি এবারে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। দিয়ে দিব সরিষার তেল। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পুরো পেঁয়াজগুলো লাল হালকা হয়ে আসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ ও লবণ। সঙ্গে আমি কাটা টমেটো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে টমেটোগুলো নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নেব। আপুরা, আমি টমেটো ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি একটু ঝোলের পানি দিব।
এবারে আমি ভাজা ডিমগুলো ছেড়ে দেব। এবার আমি ঢেকে দিব। হয়ে গেল ডিম দিয়ে টমেটো রান্না। তো আপুরা, আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারাও এইভাবে ডিম ভেজে টমেটো দিয়ে রান্না করে খেয়ে দেখুন, রেসিপিটা ভালোই লাগবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।